হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখনও গ্যাংটকেই রয়েছি এই হোটেলের ব্যালকনিতে। আর ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবলাম সামনের ভিউটা একবার তোমাদের সাথে শেয়ার করি, কারণ আগের দিন এত কুয়াশা ছিল এই কারণেই সামনের ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম আজকে দার্জিলিংয়ের জন্য যখন বেরিয়ে যাচ্ছি তাহলে তোমাদের আগে সামনের ভিউটা একবার শেয়ার করে। আর দেখো গাইস, এই দূরের বিল্ডিংগুলো আর পাহাড়গুলো কত সুন্দর লাগছে একবার। দেখো আমার গাড়ির চাবি, হেলমেট সব নিয়ে নিই। গাড়িতে আমাদের লাগেজ বাঁধা কমপ্লিট। আর এই হোটেলে যদি তোমরা কেউ আসতে চাও তাহলে কোন দিক দিয়ে আসবে আর এই হোটেলে ফোন নাম্বার কত সবই তোমাদের এখনই জানাবো। এই হোটেলের দাদার সাথে এখনই কথা বলবো, চলো দাদার কাছ থেকে শুনে নাও তাহলে নাম্বারটা। এই যে দাদা, मेरा मोबाइल नंबर 8318589887। তোমরা অবশ্যই নাম্বারটা সেভ করে রাখবে, কারণ গ্যাংটকে যখন তোমরা আসবে তোমাদের হোটেল পেতে যাতে কোনো অসুবিধা না হয়। আর এই হোটেলে আসতে গেলে কোন দিক দিয়ে আসতে হবে দাদার কাছে শুনে নিই। ये आपका एनजीपी से आप लोग डायरेक्ट गैंगटॉक आ सकते हैं। गैंगटॉक से आने के बाद आके मुझे कॉल करिए, मैं खुद आके वहाँ पे रिसीव कर लूँगा आपको। চলো তাহলে এবার ভিতর দিকে যাওয়া যাক আর রিসেপশনটা দেখা যাক। আর রিসেপশনে গিয়ে এসে তাদের কাছে শুনে নিচ্ছি এখানে আসতে গেলে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে আসতে হবে আর এই হোটেলে আসতে গেলে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সবই এই দাদার কাছ থেকে শুনবো, চলো। आपका आधार कार्ड, वोटर आईडी और ड्राइविंग लाइसेंस, लेकिन बट आपका नाथुला जाने के लिए वोटर आईडी कंपलसरी आता है। তাহলে তোমরা শুনে নিলে কী কী ডকুমেন্টস আনতে হবে, তাহলে ডকুমেন্টসগুলোকে সাথে করে ক্যারি করবে। আর এখানে আমরা বেশি দেরি করবো না, সোজা দার্জিলিংয়ের রাস্তায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। আমরা এখন দার্জিলিংয়ের রাস্তায় চলে এসেছি আর রাস্তায় যেতে যেতে সামনের ভিউটা দেখো একবার কতটা সুন্দর। ওই জন্য ভাবলাম তোমাদের সাথে এটাকে শেয়ার করি, কারণ শেয়ার না করে থাকতে পারলাম না, এতটা সুন্দর জায়গাটা। চলো আর এখানে বেশি দেরি করবো না, কারণ আমাদের অনেকটা রাস্তা এখনও যেতে হবে, চলো তাহলে। গাইজ দেখতে পাচ্ছ আমরা রাস্তায় এসেই দার্জিলিংয়ের চা বাগান আমাদের প্রথম চোখে বেঁধে গেল। আর চা বাগানটা কতটা সুন্দর দেখো একবার। আর চা বাগানের পাশ দিয়ে রাস্তাটাও সত্যি খুবই অসাধারণ। আমার বন্ধু এখনই চলে আসবে আর আমরা এখনই বেরিয়ে যাবো এখান থেকে, চলো তাহলে। ঘুরতে ঘুরতে আরেকটা টি বাগানে চলে আসলাম। দেখো কতটা অসাধারণ লাগছে, দেখো সামনের দৃশ্যটা একবার দেখো গাইজ, ওই দূরের পাহাড়টা দেখো একবার। আর দেখো আমাদের সামনে কত সুন্দর একটা টি বাগান, দেখো গাইজ। দেখো গাইস কতটা অসাধারণ লাগছে সামনের দৃশ্যটা একবার দেখো গাইস। গাইস যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব না করলে তোমরা এত সুন্দর সুন্দর ভিডিও মিস করে যাবে। চলো তাহলে গাইস এখন সোজা সামনের দিকে যাওয়া যাক। ওই দূরে দেখো গাইস, ওই দূরে পাহাড়ের মাথায় সব বরফ দেখা যাচ্ছে, দেখো গাইস। গাইস দেখো কত সুন্দর লাগছে জায়গাগুলো, দেখো একবার গাইস, সত্যি অসাধারণ অসাধারণ। আমরা দার্জিলিং চলে এসেছি আর দার্জিলিংয়ে এসে আমরা এখন সোজা চলে আসলাম চারধামের দিকে। আর চারধামটা কি সেটা তোমাদের সাথে এখনই শেয়ার করব। তোমরা নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিসের কথা বলা হচ্ছে। আর এই মন্দিরটার ভেতরে যাওয়ার জন্য আমাদের টিকিট কাটতে হবে। আর টিকিট কাটতে যাওয়ার আগে আমাদের গাড়িটাকে পার্ক করে নিই, তারপরে সোজা টিকিট কেটে আবার তোমাদের সাথে দেখা করছি। আর চারধামটা কি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, চলো তাহলে। আমাদের গাড়ি পার্ক করা হয়ে গেছে, এবার সোজা টিকিট কাটতে যাওয়া যাক, চলো তাহলে। দেখতে পাচ্ছ এখানে ঢুকতে গেলে 50 টাকা করে পার হেড টিকিট লাগে, দেখতেই পাচ্ছ। 50 টাকা টিকিট কেটে আমরা এখন ভিতর দিকে যাচ্ছি, চলো ভিতরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস আমরা এখন চারধামের মধ্যে চলে এসেছি। আর চারধামটা হলো যেখানে শিব ঠাকুরের জাগ্রত মন্দির আছে, সেই মন্দিরগুলোকে নিয়েই এখানে একটা মন্দির তৈরি করা হয়েছে। সেই মন্দির চারটেকেই নাম দেওয়া হয়েছে চারধাম, কারণ একসাথেই চারটে মন্দিরের দর্শন একই জায়গায়। আর এখানে তার ছোট মডেল তৈরি করে দেখানো আছে মন্দিরটা কেমন দেখতে, ভিতরটা কেমন। আর এখানে দেখো গাইস কত সুন্দর করে ডেকোরেশন করা, ভিতরটা সত্যি খুবই সুন্দর জায়গাটা। আর উপরটা দেখো গাইস কতটা সুন্দর একবার। আর চলো তাহলে, আর এখানে বেশি দাঁড়ানো যাবে না, এবার ভিতর দিকে যাওয়া যাবে। দেখো এখানে আমরা আমাদের জুতোগুলো খুলে এখানে রেখে দিলাম, এইবার মন্দিরের দিকে যাব, চলো তাহলে মন্দিরের দিকে যাওয়া যাক, চলো। এইখানে যে ঘোরার জায়গাগুলো আছে এই চারধামের পুরো ম্যাপ এখানে করে দেওয়া আছে, দেখো। এই যে মন্দিরে ঢোকার মেন গেট, দেখতেই পাচ্ছ গাইস ওটা সুন্দর, দেখো গাইস ভিতরটা একবার দেখো। চলো তাহলে মন্দিরের ভিতরে ঢোকা যাক। দেখো গাইস মন্দিরের সামনেটা দেখো,
গাইস চারধামটা পুরো ঘুরে তোমাদের দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই কারণে শর্টে শর্টে তোমাদের সাথে সব মন্দিরগুলো শেয়ার করছি। চলো তাহলে। দেখতে পেলে গাইস এটা হলো জগন্নাথ মন্দির। চলো এবার এর পরের মন্দিরটাই যাই। দেখো গাইস মন্দিরের এন্ট্রিটা দেখো। দেখো গাইস ভিতরটা একবার। গাইস দেখছো এটা শিব ঠাকুরের মন্দির, ভেতরটা দেখো এটা সুন্দর। এই শিবের নন্দী, আর দেখো শিব ঠাকুর এখানে বসে আছে। এই দেখো মন্দিরের মেন গেট। চলো গাইস মন্দিরের ভিতরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ এটা হলো কৃষ্ণ মন্দির, ওটা সুন্দর দেখো গাইস। চলো তাহলে গাইস বাইরের দিকে যাওয়া যাক। গাইস তাহলে এই ভিডিওটা আর বেশি লম্বা করব না, চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। এরপরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা করছি, তোমাদের এই মন্দিরের পুরো ভিউটা দিয়ে দেবো। চলো তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো তাহলে বাই বাই।